বিধানসভার বরাকরে অবস্থিত অন্নপূর্ণা ভান্ডারা ও সীতারাম বাবার প্রতিষ্ঠিত সেই গৌরাঙ্গ মন্দিরে পালিত হলো ঐতিহ্যবাহী ও ব্যতিক্রমী স্নানযাত্রা অনুষ্ঠান। মূলত আমরা দেখে থাকি রথযাত্রার 15 দিন আগে পালিত হয় জগন্নাথ দেবের স্নানযাত্রা। প্রথাগত বিশ্বাস অনুসারে প্রচণ্ড গরম থেকে বাঁচতে 108 কলসি জলে স্নান করার পর অসুস্থ হয়ে পড়েন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। এই সময় তাদের 15 দিনের জন্য নিভৃতবাসে রাখা হয়। 15 দিনের ঘরবন্দি দশা কাটিয়ে এরপর সুস্থ হয়ে ওঠে আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে রথে চড়ে মাসির বাড়ি যান জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। এই যাত্রাই রথযাত্রা নামে পরিচিত। কিন্তু শাস্ত্রীয় নিয়ম অনুসারে স্নানযাত্রার পর জগন্নাথ মন্দির 15 দিন বন্ধ থাকার বিধান রয়েছে। বরাকরে ঐতিহ্যবাহী গৌরাঙ্গ মন্দিরে নজরে আসে একটু ভিন্ন ছবি। মন্দিরের সেবায়িত হরেকৃষ্ণ বাবা জানান, 102 বছর ধরে চলে আসা এই বিশেষ উৎসবে আসানসোল, দুর্গাপুর, পুরুলিয়া, কলকাতা সহ ঝাড়খণ্ডের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তদের ভিড় জমে মন্দির প্রাঙ্গণে। এদিন স্নানযাত্রায় 120 প্রকার দ্রব্য দিয়ে স্নান করানো হয়। 7 সমুদ্রের জল, বিভিন্ন তীর্থের পবিত্র মৃত্তিকা জল, পঞ্চদ্রব্য দিয়ে জগন্নাথ দেবকে স্নান করে ঠাকুর রথে ওঠে। এর পাশাপাশি সেবায়িত হরেকৃষ্ণ বাবা আরও বলেন, এই বছর রাজ্য সরকারের পক্ষ থেকে আর্থিক অনুদান পেয়ে উৎসব পালন করতে পেরে তারা আরও বেশি উৎসাহিত হয়েছে। ভক্তদের ভালোবাসা ও সরকারি সহযোগিতায় এই উৎসব আরও সুন্দরভাবে পালিত হচ্ছে। 29 তারিখে স্নানযাত্রা আছে, এটা ব্যতিক্রমী স্নানযাত্রা জগন্নাথের। আমাদের এখানে কেন না, এখানে আমাদের আরও অন্যান্য ঠাকুর আছে। স্নানযাত্রার পরে 15 দিন জগন্নাথ মন্দির বন্ধ রাখতে হয়। শাস্ত্রীয় মতে 15 দিন বন্ধ রাখতে হয়, ওনার শরীর খারাপ হয়, ওনার বিভিন্ন পাচন খাওয়াতে হয়। কিন্তু আমাদের এখানে মহাপ্রভু আছে, রাধাকৃষ্ণ আছে, অন্নপূর্ণা আছে, আরও অনেক দেবদেবী আছে, তাদের নিত্য ভোগ লাগে এখানে। সেই জন্য মহাপ্রভু এই সিস্টেমটা, এটা সীতারাম বাবাই আদেশে সেই থেকে চলে আসছে ব্যতিক্রমী স্নানযাত্রা। স্নান করে ঠাকুর রথে উঠবে। এই অভিনব স্নানযাত্রা কত সাল থেকে হচ্ছে? এটা 102 বছর চলছে। 102 বছর। তো এখানে কোথা থেকে মানুষরা আসে? এখানে বিভিন্ন দূর থেকে বাইরে এখানে আসানসোল, দুর্গাপুর, কলকাতা থেকে এসেছে, 24 পরগনা থেকে এসেছে, ধানবাদ থেকে এসেছে, পুরুলিয়া থেকে এসেছে, গোবাক থেকে এসেছে, পারবেরিয়া থেকে এসেছে, কাছাকাছি দূরে থেকে বহু দূর। কত লোকের সমাগম হয় সেটা আপনারা দেখে নিন, সেটা দেখতে পাচ্ছেন তো কেমন ভিড় হয়। কেমন চলে আজকে থেকে? মানুষের দিনের দিন আনন্দ বেড়ে চলেছে। আরও একটা বেশি আনন্দ এবছর আমাদেরও আনন্দ। আমাদের তরফ থেকে একটা মেসেজ আছে, পশ্চিমবঙ্গ সরকার আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, যে উৎসবটা করতে আমরা আরও উৎসাহ পেয়েছি। এই ব্যতিক্রমী স্নানযাত্রা দেখতে এবং জগন্নাথ দেবের দর্শন পেতে দূর দূরান্ত থেকে মানুষ আসেন গৌরাঙ্গ মন্দিরে। সারাদিনই ভক্তদের ভিড় জমে ওঠে মন্দির প্রাঙ্গণে। বাঞ্চি খান, 99 নিউজ বাংলা, কুলটি। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।